ধর্মনগরে প্রথম শ্রমজীবী নারী কনভেনার। ধর্মনগরে শনিবার অনুষ্ঠিত হল প্রথম শ্রমজীবী নারী কনভেনশন। এই কনভেনশনে অংশগ্রহণ করেন বিভিন্ন পেশায় যুক্ত 103 জন নারী প্রতিনিধি। কনভেনশনটি ছিল শ্রমজীবী নারীদের অধিকার, সমস্যাবলী এবং সংগঠনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। কনভেনশনের সভাপতি মণ্ডলীতে ছিলেন উমা গৌর, দীপ্তি দে, আছমা বেগম এবং অহল্যা নাইক। অনুষ্ঠানে উদ্বোধন করেন সিআইটিইউ রাজ্য কমিটির সহসভাপতি অমিতাভ দত্ত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জনা রায়। এছাড়াও বক্তব্য রাখেন কণিকা পাল এবং নারী নেত্রী বিজিতা নাথ। তারা তাদের বক্তব্যে বলেন, শ্রমজীবী নারীদের প্রতি সমাজে এখনও নানা অবহেলা ও বঞ্চনা রয়েছে। এর থেকে মুক্তি পেতে হলে নারীদের সংগঠিত হয়ে নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার হতে হবে। দিনব্যাপী এই কনভেনশন শেষে সর্বসম্মতিভাবে 25 জনের একটি মহকুমা কমিটি গঠন করা হয়। দীপ্তি দেকে এই কমিটির কনভেনার হিসেবে নির্বাচন করা হয়। এই কনভেনশনে শ্রমজীবী নারীদের ঐক্য ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুঝতে হবে, আমরা অনেক সময় আমরা যারা বিশেষ করে শ্রমজীবী আন্দোলন করি, যারা লাল ঝান্ডাধারী, আমাদের প্রত্যেকটা জিনিস একটু অন্য ধাঁচ করে বুঝে নিতে হয়, অন্যরকম ভাবে আমাদের মগজে ধারণ করতে হয়। কেন? কারণ আমরা আর 5টা বাজারে রাজনৈতিক দল করি না, আর 5টা এই টাকা আদায় করি বিএমএস এর মতো করে শ্রমিক সংগঠন করি না। আমরা সত্যিকারের অর্থে শ্রমিক দরদি, শ্রমিকের মজুরি আদায়ের লক্ষ্যে লড়াইকারী এবং এই শ্রমিকদের মধ্যে থাকা শ্রমজীবী মায়েদের তাদের জন্য সম মজুরি আদায় করতে পারি, সমানাধিকার তৈরি করতে পারি, তার জন্য লড়াই করি। গর্ব করে বলি, আমরা এমনি এমনি সংগঠন করি না, এমনি এমনি লড়াই করি না। মুখ দেখানো লড়াই, ছবি তোলার লড়াই, স্লোগান দেওয়ার জন্য দিই না। সত্যিকারের অর্থে আমরা কাজ করতে চাই ওই শ্রমজীবী জনতার জন্য, তার জন্য আমরা লড়াই করি এবং কাজ করতে চাই বলে এখানে কোন রকমের বৈষম্যের বালাই থাকে না। যে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতা, সেও চেয়ার টেনে নিজে বসে অন্যকে বসায়। কর্মকর্তা, সেও যখন সিআইটির মিছিলে আসে তখন একটা পরিচারিকা বোনের সাথে একই সঙ্গে মিছিলে হাঁটে, একই সঙ্গে একটা মিটিং এ বসার সেই উদ্ধত দেখায়। শ্রমিকের জ্বালা আমরা বোধ করি, কারণ হতে পারে শিক্ষায় দীক্ষায় আমি হয়তোবা হোয়াইট কালার লেবার হয়ে গেছি, কিন্তু এই মেধাবত শ্রমিক হওয়া সত্ত্বেও এই সমাজের বিভিন্ন ব্যবস্থাপনা কিন্তু আমাদেরকে দোলায়। ঠিক সেই কারণে বলবো, আজকে যখন রাজ্য জুড়ে আমাদের নারীদের অবস্থান খুব বিভৎস থেকে বিভৎসতম হচ্ছে, বিশেষ করে 7 বছর ধরে, কেন এমনটা হচ্ছে? আমি এটা বলবো না যে বামফ্রন্ট সরকারের আমল নারী নির্যাতন হতো না, গৃহস্থ হিংসা হতো না, কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে ভিকটিম দোজ হো, আর যারা নাকি ভিকটিমাইজ হতো, যারা নাকি সেখানে শোষিত হতেন, তাদের জন্য প্রশাসন পাহারাদার দিত। আর আজকে সেই কালার্স প্রেসিডেন্ট কালার্স প্রাপ্ত পুলিশরা আমরা দেখি যে বড় বড় গুন্ডাদের দেখে ভয়ে কাঁপে। ট্রাফিক পুলিশ সেই বিভিন্ন মোর্চার নেতাদেরকে দেখে কাঁপে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।